নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তুটা কি। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিনা পয়সা খরচা করে, মানে একটি টাকা খরচা না করেও কিভাবে আমরা খুব সুন্দরভাবে এই ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে পারি, আবার আমাদের ব্যালকনি বাগানকেও সাজাতে পারি। এই যে ইনডোর প্ল্যান্ট কিন্তু আমাদের খুব ভালো একটি ইন্টেরিয়ারের কাজও করে থাকে। বাড়ির ভেতরে যদি এরকম সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট যদি রাখা যায়, ঘরের সৌন্দর্য কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আর আজকে আমি আপনাদেরকে যে এই 3 ধরনের ইনডোর প্ল্যান্ট দেখাচ্ছি, এটা কিন্তু আমার একটি টাকাও খরচা হয়নি। আজ আমি আমার এক বান্ধবীর বাড়িতে গেছিলাম, সেখানে গিয়ে দেখলাম এই বিভিন্ন ধরনের গাছও কাটিং করে ফেলে দিয়েছে। তো সেখান থেকে আমি 3টে গাছের কাটিং নিয়ে এসেছি। এটা একটা গাছ, এটা হচ্ছে কোলিয়াস, আর এটাও ওয়ান টাইপ অফ কোলিয়াস। আর এই গাছটি হচ্ছে আমার খুব ফেভারিট, এটার নাম হচ্ছে অ্যালগোনিমা। এই গাছটি খুব এক্সপেন্সিভ গাছ। আমার ব্যালকনিতে 2 রকমের আছে অ্যালগোনিমা, কিন্তু এইটা রকমের নেই, এই ধরনেরটা নেই। তো আমি আজকে সেখান থেকে নিয়ে আসলাম, ও ফেলে দিয়েছে, সেখান থেকে আমি নিয়ে আসলাম। আজকে আমি যদি নার্সারিতে এই অ্যালগোনিমা গাছটা কিনতে যাই, মিনিমাম 150 থেকে 200 টাকা কিন্তু দাম পড়বে। তো আমার এই 150 টাকা 200 টাকাটা আমার সেভ হয়ে গেল, যেহেতু আমি ওখান থেকে নিয়ে আসলাম। আর এই যে কোলিয়াস দুটো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই গাছগুলোরও কিন্তু দাম 50 থেকে 60 টাকার মতন আছে। তো যদি একটু বড় সাইজের নিয়ে থাকেন তাহলে একটু দামটা বেড়ে যাবে, একটু ছোট সাইজের নিলে দামটা একটু কম হবে। তো সেখানেও আমি 60 টাকা করে দাম যেটার গাছগুলোর, সেটাও আমি টাকাটা দেখুন আজকে আমি সেভ করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমরা বন্ধু বান্ধবের বাড়ি থেকে গাছ এনেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ব্যালকনি বাগানটাকে আমরা সাজাতে পারি। তো আজকে আমি এই 3টে গাছকে টবের ভেতরে রিপোর্টিং করব, আর সেই পুরো ভিডিওটা আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তো এই গাছটার একটু মঞ্জুরি বেরিয়ে গেছে, তো সেগুলোকে আমি কাটিং করে দেবো, যখন আমি রিপোর্টিং করব আপনাদেরকে দেখাবো। তো এই যে গাছটা আমি এনেছি, একটা গাছের মাটি শুদ্ধ নিয়ে এসেছি এবং নিচে ছোট্ট একটি চারাও বেরোচ্ছে, আর বাদবাকি গাছগুলোর ডাল আছে। তো আমি এই গাছগুলোকে প্রথমে কিছুক্ষণ আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। দেখুন, আমি একটা পাত্রে আগে থেকে জল নিয়ে নিয়েছি, সেখানে আমি একটু জলের ভেতরে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ এটা জলের মধ্যে ভেজানো থাকুক, তারপরে আমি টবে এটা লাগিয়ে দেবো। তো বন্ধুরা, আপনাদেরকে আমার বলার উদ্দেশ্য এটাই যে সবসময় যে নার্সারি থেকে গাছ কিনে এনেই যে আমাদেরকে গাছ করতে হবে বা বাগান করতে হবে তার কিন্তু মানে নেই। আমরা বন্ধু বান্ধব রিলেটিভের বাড়ি থেকে গিয়েও কিন্তু আমরা সুন্দরভাবে গাছ এনে বাগান করতে পারি। তো যাই হোক, আজকে এটা একটু কিছুক্ষণ এখানে ভেজানো থাকুক, তারপরে চলুন আবার আমি দেখাই কিভাবে আমি রিপোর্টিং করছি। গাছের ডালগুলো ব্যালকনির ওপরে রেখেছিলাম, ওইগুলো আমি ওপর থেকে একটু নামিয়ে নিচ্ছি, কারণ নিচে বসে আমার রিপোর্টিং করতে যেমন সুবিধা হয়, ভিডিওটা তৈরি করতেও কিন্তু আমার বেশ সুবিধা হয় নিচে বসে। এইবার আমি নিয়ে নিলাম মাটি। এই মাটিটা হচ্ছে আমার টবের ব্যবহার করা মাটি। এই মাটিটা আমি ভালোভাবে রোদে সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি 2-3 দিন ধরে। দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে, আর যে সমস্ত নোংরাগুলো রয়েছে সেগুলো আমি একটু হাত দিয়ে ভালো করে ফেলে দিচ্ছি। এই মাটিটার মধ্যেও কিন্তু অল্প পরিমাণে গোবর সার মেশানোই রয়েছে আগে থেকে। এইবার আমি এখানে মিশিয়ে নিলাম অল্প পরিমাণে কোকোপিট। কোকোপিট কিন্তু আমি এবার মাটিতে বেশি পরিমাণে দিচ্ছি না, খুব কম করে কোকোপিট দিলাম। এইবার আমি মেশালাম এখানে ছাই, কারণ ছাইটা হচ্ছে মাটিতে কোনো রকম ফাঙ্গাস বা মাটিতে কোনো রকম যেন পোকামাকড় না হয়, তাই জন্য ছাই কিন্তু খুব ভালো একটি কাজ করে। আর আমি বেশ খানিকটা পরিমাণে নিয়ে নিলাম এখানে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টটা আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিলাম, আর সেরকম কোনো কিছু আমি এখানে দিচ্ছি না। এইবার আমি গামলাতে এই মাটিটা ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আমি 4টে জিনিসকে দিয়ে ভালো করে মাটিটাকে তৈরি করে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি আজকে ইনডোর প্ল্যান্টের জন্য মাটি তৈরি করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে মাটিটা তৈরি হয়ে গেছে এবং সমস্ত জায়গাতেই ভার্মি কম্পোস্টটা ছড়িয়ে পড়েছে। দেখুন মাটি একদম রেডি হয়ে গেছে আমার এই 3টে ইনডোর প্ল্যান্টের জন্য।
এবার আমি দেখাচ্ছি তিনটে টব নিয়েছি, একটা বড় সাইজের আর দুটো সমান সাইজের ছোট ছোট। তো বড় সাইজের টবটা প্রত্যেকটা টবের নিচেই আমি শক্ত পিচবোর্ড দিয়ে দিয়েছি। এইবার আমি মাটিটা ওপর থেকে দিয়ে নিচ্ছি। আমি বড় টবটার ভেতরেই আমি লাগাবো যে অ্যালগোনিমাটা এনেছি সেটা লাগাবো, আর ওই ছোট দুটো টবে আমি ওই পাতাবাহার গাছটা কাটিং করে লাগাবো। তো প্রত্যেকটা টবে আমি মাঝারি করে মাটি আমি নিয়ে নিলাম। দেখুন, এইবার আমি যে গাছ দুটো এনেছি সেই গাছ দুটো যেটার মঞ্জুরি বেরিয়ে গেছে সেটাকে আমি কেটে দিচ্ছি, কারণ মঞ্জুরি থাকলে কিন্তু গাছ একদম ঝোপালো হবে না, গাছ একদম সুন্দরভাবে বেড়ে উঠবে না। মঞ্জুরি সবসময় গাছে, পাতাবাহার গাছে আসলে সেটা কেটে ফেলতে হবে। দেখুন, আমি গাছগুলো ডালগুলো ভালোভাবে সুন্দর একই সাইজে কেটে নিলাম, কাটিং করে নিলাম, এবং তিনটে ডালকে একসাথে করে নিয়ে আমি ছোট্ট যে টবটা তৈরি করেছি সেই টবে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন, সুন্দরভাবে তিনটেকে একসাথে করে মাঝখানে আমি বসিয়ে দিলাম, এবং চারপাশ থেকে আমি যে গামলায় মাটিটা তৈরি করেছি সেই মাটিটা আমি দিয়ে দিলাম। এই যে আমি পাতাবাহারগুলো তৈরি করছি এগুলোকে কিন্তু এখন একদম সূর্যের আলোর নিচে রাখা যাবে না, এখন 10-12 দিন একটু সামান্য ছায়াতেই কিন্তু রাখতে হবে, যেন সূর্যের আলো আসবে কিন্তু ছায়াতে রাখবো। আর এই বড় টবটাতে আমি অ্যালগোনিমাটা লাগাচ্ছি। অ্যালগোনিমা গাছ কিন্তু আমার ভীষণ ফেভারিট, আর এই গাছটা আমি লাগানো হয়ে গেল। আর যেটা পাতাবাহার রয়েছে সেটাও আমি কাটিং করে এই টবটাতে লাগিয়ে চারপাশ থেকে আমি দেখুন মাটি দিয়ে দিলাম। এত সুন্দর তিনটে ইনডোর প্ল্যান্ট আমি কিন্তু একদম বিনা পয়সাতে পেয়ে গেলাম, কারণ এই যে দুটো টব রয়েছে সেই দুটো টব কিন্তু আগে থেকেই আমার বাড়িতে ছিল, কারণ এই টবগুলোর ভেতরে আমার আগে গাছ লাগানো ছিল। রেডি হয়ে গেল আমার তিনটে খুব সুন্দর ইনডোর প্ল্যান্ট। আর এই ইনডোর প্ল্যান্টের জন্য আমার কিন্তু একটা পয়সাও খরচা হয়নি, বিনা পয়সায় একদম আমি তৈরি করে নিলাম তিনটে সুন্দর ইনডোর প্ল্যান্ট। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ করে পরের আরেকটি ভিডিও তৈরি করতে। তো বন্ধুরা, আজকের ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে বিনা পয়সাতেও কিন্তু আমরা সুন্দরভাবে ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে পারি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। আপনারা খুব খুব ভালো থাকবেন।